আমরা চাঁদপুর গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান করে আবারও সন্ধ্যা 6:30টার দিকে ট্রলারে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যার সময় ট্রলার ভ্রমণ খুবই আনন্দদায়ক, খুবই চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। সূর্য ডোবার সময় ওই নীল আকাশে লাল রঙের আভা দেখতে খুবই চমৎকার, এবং আশেপাশে গাছপালা বাড়িঘর দেখতে খুবই ভালো লাগে। সেই দূরে দূরে এক একটা বাড়ি, যেন খুবই চমৎকার একটা দৃশ্য, এবং আশেপাশের যে গাছপালাগুলো সেইগুলোও দেখতে অনেক ভালো লাগে। মনে হয় যেন আমরা পানির উপর ভেসে ভেসে যাচ্ছি। আসলেই আমরা নৌকার মধ্যে বা ট্রলারে ভেসে ভেসে যাচ্ছি। দেখেন কচুরিপানাগুলাও ভেসে ভেসে আছে, এবং কি যে একটা আনন্দ এই সময়টায়। সেই নীল আকাশের যে রংটা লাল হয়ে আছে সেটা দেখতে খুবই চমৎকার লাগে। আমরা এই ট্রলারে প্রায় 60 থেকে 70 জন মানুষ আছি। এখানে নির্ভয়ে আমরা সুন্দরভাবে যাতায়াত করি। যখন বর্ষার সিজন থাকে না, শুকনার সময় থাকে, যাতায়াতে খুবই কষ্ট হয়, যা বলার মতো না। আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে তেঁতুলিয়া পৌঁছাতে। সেইখান থেকে আরও 1 ঘন্টার মতো লাগবে আমাদের বাড়িতে পৌঁছাতে। এটা 2 ঘন্টা টোটাল জার্নি হাওরে আমাদের। তবে এখানে একটা বিষয় হচ্ছে, বর্ষার মৌসুমে কিন্তু খুবই আনন্দের সাথে যাতায়াত করা যায় এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায়। অন্য সময় এটা সম্ভব হয় না, কারণ রাস্তাঘাট হাওর এলাকায় বেশি একটা ভালো না। যাতায়াতের খুবই কষ্ট হয়, যেটা বলে বোঝানো যাবে না। একমাত্র বর্ষা মৌসুমেই অসুস্থ রোগী হোক, সুস্থ রোগী হোক, যে কোনো অনুষ্ঠানে নৌকাই প্রধান বাহন। এখানে যত দূর দূরান্তে আমরা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাতায়াত করতে পারি খুব সহজেই। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা জেনে থাকবেন, এই হাওরের পানি আছে বলেই আমরা ঢাকা শহরের মানুষগুলো খুব সস্তায় মাছ খেতে পারে। এই হাওর যদি না থাকতো, এই হাওরের পানি যদি না থাকতো, আমরা সবসময় চাষ করা মাছ খেতে পারতাম। এই হাওর বিল আছে বলেই আমরা সুস্বাদু মাছগুলা খেতে পারি এবং খুব সস্তায় খেতে পারি আমরা মাছ। এর আগে আমি একটা মাছের ভিডিও দিয়েছিলাম মাছ বাজারের, সেটা আমার আইডিতে পোস্ট করা আছে, যে কেউ চাইলে দেখে আসতে পারেন। এই নতুন পানিতে নতুন মাছের স্বাদ অন্যরকম, এবং আমাদের হাওরের মাছগুলা সবসময় খুবই সুস্বাদু হয়ে থাকে। আমাদের বৃষ্টি বাদল না থাকলে এই ট্রলারের ছাদে করে আমরা যাই। ট্রলারের ছাদে ওঠার অন্য একটা মজা আছে, সেটা বলে বোঝানো যাবে না। এটার যে একটা ফিলিংস। সকলকে ধন্যবাদ।